ধরো আমি মরে গেলাম, সেই সকালটা তোমার জন্য কেমন হবে, দুপুরে কি অনুভব করবে, সব কিছু আছে, কিন্তু যেন একটা নেই। কি নেই? সেটা হলো আমি নেই। আমাদের অনেকের জীবনেরই এক বড় আফসোস, আমাদের মতো করে কেউ কখনো ভালোবাসেনি। আমাকে আমার মতো করে ভালোবাসলে না কেন, আমাকে ধরে রাখলে না কেন? জয়ন্ত, তুমি আসলে জানোই না কিভাবে ভালোবাসতে হয়। ভালোবাসা কি তুমি বোঝো না? বলো জয়ন্ত, বলো। আমরা হয়তো কোনো না কোনো সময় বলেছি আমাকে আমার মতো করে কেউ ভালোবাসেনি, কিংবা চেয়েছি, প্রশ্নও তুলেছি, কেন ভালোবাসোনি, কেন ধরোনি, কেন তুমি আমায় বোঝোনি। কিন্তু কথা বলতে পারিনি, কারণ বাস্তব কখনো এত সহজ নয়। সমাজ আমাদের শেখায় ধৈর্য ধরো, চাপিয়ে কথা বলো না, নিজেকে সীমিত রাখো। ভালোবাসা যেন একটি শর্ত সাপেক্ষ, হিসাব নিকাশ করা খেলা হয়ে দাঁড়ায়। প্রতিদিন আমরা দেখি একজন মানুষকে যত্ন করা, সময় দেওয়া, ভালোবাসা প্রকাশ করা কত সহজ মনে হলেও, কিন্তু এই সমাজ কখনো পুরোপুরি গ্রহণ করে না। আদর, যত্ন, অনুভূতি সব কিছুকে সীমা দেওয়া হয়, ঝুঁকি নেওয়া যায় না। দিনের শেষে আমাদের মন অবশেষে চিৎকার করে, আমাকে আমার মতো করে কেউ ভালোবাসেনি। ভালোবাসার সেই স্বাধীনতা, সেই পূর্ণতা কোথায় যেন হারিয়ে গেছে। শহরের ভিড়ে, মানুষের ব্যস্ততা ও অভ্যন্তরীণ অসহায়তা অনেক সময় আমাদের অনুভূতি পড়ে থাকে অদৃশ্য হয়ে। তবুও আমরা শিখি ভালোবাসা মানে দোষারোপ নয়, ধৈর্য, সহমর্মিতা এবং সীমাহীন আশা। আমরা জানি কেউ যদি আমাদের পুরোপুরি না বোঝে, তবুও নিজের হৃদয় দিয়ে অনুভব করতে হয়। সমাজের নিয়ম, মানুষের অক্ষমতা, সব কিছু মিলিয়ে ভালোবাসার পথে যাত্রা কঠিন। কিন্তু সেই ভাঙা পথে আমরা নিজেকে শক্তিশালী করি এবং একদিন হয়তো পাবো সেই স্বাধীন ভালোবাসা, যা আমাদের নিজের মতো করে ছুঁয়ে যাবে। স্বাধীন চেতা মেয়ের সঙ্গে থাকতে চাওয়া কখনোই সহজ নয়, কারণ সে আপনার বারণ নিঃশব্দে মেনে নেবে না, শুনবে, কিন্তু চোখ কান বন্ধ করে নয়। এটা করা যাবে না, ওটা পড়া যাবে না, এর সঙ্গে কথা বলা যাবে না, ওখানে যাওয়া যাবে না। এইসব নিয়মের সামনে সে বিনা দ্বিধায় প্রশ্ন ছুড়ে দেবে। কেন? তার মতামতের অমিল মানেই সে ভুল, এটা সে মেনে নেবে না, বরং যুক্তি তর্কে বিচার করবে কোনটা ঠিক আর কোনটা ভুল। নিজের শখ পূরণে সে কারোর কাছে হাত পেতে দাঁড়াবেও না। নিজের উপার্জনের টাকায় রেস্টুরেন্ট, শপিং কিংবা সিনেমার বিল মেটাবে সমান কাঁধে কাঁধ মিলিয়ে। তার স্বপ্নকে যদি আপনার হাতে শ্বাসরোধ হতে দেখে, সে চুপ করে বসে থাকবে না, হাসি মুখে একা সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে নেবে না। সে জানিয়ে দেবে শিশু সামলানো কেবল তার একার দায়িত্ব নয়। নিজের ইচ্ছা না হলেও সে নির্দ্বিধায় না বলবে। সে ভালোবাসবে প্রচণ্ডভাবে, নিঃস্বার্থে, কিন্তু নিজের প্রতি অবহেলা করে নয়। তাকে খাঁচায় বন্দি রাখা যাবে না, তোতা পাখির মতো শেখানো বলি মুখস্থ করানো যাবে না। সে উড়বে ডানা মেলে, প্রাণ ভরে শ্বাস নেবে, যেমন খুশি বসবে, হাঁটবে, গলা ছেড়ে হাসবে, নিজেকে প্রাণ ভরে ভালোবাসবে। সবাই কিন্তু এমন একজন মেয়ে মানুষকে ভালোবাসতে পারে না, কারণ তাকে ভালোবাসা মানে তার স্বাধীনতাকে স্বীকার করা, তার সমান হয়ে দাঁড়ানো। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে দেখুন, আপনি কি পারবেন। ইদানিং মনে হয়, কি মনে হয়? ইদানিং মনে হয় কাউকে ভালোবাসা আগে জানা উচিত,
আমার দেওয়া ভালোবাসা সে কি ধারণ করতে পারবে? আমার হাতে আছে এক সমুদ্র ভালোবাসা, কিন্তু সামনের মানুষের হাতে আছে শুধু এক ছোট্ট খালি বাটি। আমি ঢেলে দিলাম সব, উজাড় করে দিলাম আমার সমুদ্র সম ভালোবাসা তার ছোট্ট বাটিতে। কিন্তু আমার সমুদ্র সম ভালোবাসা ডেনলাইটের মতো আঘাত হয়ে বসলো। এই ভালোবাসার ভালোটা কোথায়? এখানে শান্তি কোথায়? স্বস্তি কোথায়? হ্যাপি এন্ডিং কোথায় বলতে পারো? একজন আমাকে একবার এমন প্রশ্ন করেছিল, আমি হেসে বলেছিলাম, আদর, যত্ন, গুরুত্ব, ভালোবাসা। হ্যাঁ, মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার লোভই আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। কতবার ভুল দরজায় কড়া নেড়েছি, কতবার ভুল মানুষের কাছে মাথা নত করেছি, শুধুমাত্র একটুখানি ভালোবাসার পাওয়ার লোভে। যারা আমাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে তাদের অনেক কিছু ভুলে গেছি, শুধু তাদের সামান্য যত্ন বা গুরুত্ব পেয়ে। এই অনুভূতি, ভালোবাসার লোভই আমার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। এই দুর্বলতায় আমি সবচেয়ে বেশি আঘাত পেয়েছি। হঠাৎ কখনো একজনের হাসিতে হৃদয় ভরে গেছে, আবার কখনো তাদের উদাসীনতায় হৃদয় কেঁপে উঠেছে, চোখে জল এসেছে। কিন্তু সেই ছোট্ট ছোট্ট স্পর্শ, সামান্য যত্ন বা তুমি ঠিক আছো তো বলার একটুখানি শব্দই জীবনের দিকে টেনে এনেছে। জীবনের প্রতিটি ভুল পথ, প্রতিটি অজ্ঞতার দরজা, সব কিছুকে ছাপিয়ে গেছে সেই ভালোবাসার লোভ। ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো, হঠাৎ চোখে তাকানো, নিঃশব্দ বার্তা, হাতের ছোট্ট স্পর্শ, সব মিলিয়ে এই দুর্বলতাকেই শক্তি বানিয়েছে। ভালোবাসা লোভের মধ্যেও আমি শিখেছি ধৈর্য, সহমর্মিতা এবং সংযমের শক্তি। এই অনুভূতি মানবিক করেছে, হৃদয়কে গভীর করেছে। একবার অনুভব করলে মনে হয় ভালোবাসার লোভ শুধু দুর্বলতা নয়, এটি শক্তির পথেও পরিণত হতে পারে। জীবন অস্থির, কখন কি ঘটে কেউ জানে না। ঝগড়া হলো, ভুল বোঝাবুঝি হলো, মন খারাপ হলো, কিন্তু তারপরে ভুলে যাওয়ার কোনো ভরসা নেই। তাই যা ঠিক করতে পারো তা আজই করো। যদি প্রিয়জনের সঙ্গে কথা কাটাকাটি হলো, রাগ জমে গেছে, আজই কাছে যাও, চোখে চোখ রাখো, ধীরে বলো, আমি ভুল করেছি, ক্ষমা করো আমাকে। নিঃশব্দে বসে এক কাপ চা বা হালকা হাসি বিনিময় করাও অনেক সময়ের বোঝা হালকা করে দেয়। ছোট্ট ভুলগুলোকে আজই মিটিয়ে দাও, কালকে ছেড়ে দিলে তা গভীর আঘাত হয়ে যেতে পারে। যদি তোমার প্রিয়জন দুঃখে থাকে, তাকে বোঝা, তার কথা শোনা, শুধু শুনলেই হতো, দৃষ্টিতে বুঝলে হতো, একটু পাশে বসে থাকলেই তাদের মন হালকা হয়। সময় নষ্ট করো না, আজকের বোঝাপড়া হলো আগামীকালকে নিরাপদ করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। প্রতিদিনের ছোট্ট ছোট্ট ক্ষোভ, অবহেলা অথবা অনিচ্ছাকৃত ভুল, এসব আজ মিটিয়ে দাও। হাত ধরে বলো, চোখে চোখ রেখে বোঝাও, আমি এখনও আছি। আমি চাই আমাদের সম্পর্ক শক্তিশালী হোক। ছোট্ট একটি আলিঙ্গন, একটি কোমর স্পর্শ বা হাসিগুলোকে আজকের বোঝাপড়াকে স্থায়ী করো। যে মানুষটি তোমার জীবনের অংশ, তাকে আজ ঠিক রাখো। তোমার রাগ তুমি লুকিয়ে রেখো, কিন্তু সময় নষ্ট করো না। আজকের ভালোবাসা আগামীকালের সম্পর্কের ভিত্তি। আজকের ক্ষমা, আজকের সংলাপ, আজকের স্পর্শ, এটাই সম্পর্ককে গভীর করে। আজকের ভালোবাসা আজকে মিটিয়ে দাও। আজকের বোঝাপড়া, আজকের আন্তরিকতা, আজকের স্পর্শই তোমার সম্পর্ককে চিরন্তন করে।